আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? কাছে দূরে যে যেখানেই আছেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই শুভকামনা নিয়ে আজকের আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আমার মায়ের রেসিপি। আমরা গরুর মাংস রান্নার সময় অনেক মশলা ব্যবহার করি। বাবুর্চিরা যেই মশলাটা ব্যবহার করে আমি সেটা ব্যবহার করেছি, এতে করে ডেগের যে রান্না করে সেই ফ্লেভারটা আসবে। এই যে দেখতে পাচ্ছ শাহি গরম মশলা, এই শাহি গরম মশলাটার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বিস্তারিত। এই শাহি গরম মশলাটা দিয়ে গরুর মাংস রান্না করলে এটার ফ্লেভার অন্যরকম আসে। এটা মানে বলার বাহুল্যতা, অনেক জাদুকরি একটা মশলা। এই মশলাটা ব্যবহার করলে রান্নার টেস্টি ভিন্ন হয়ে যায় এবং রান্নাটা অনেক পারফেক্ট হয়, গ্রানে চারদিক মৌ করবে। আমি তেল গরম করে নিয়েছি, সয়াবিন তেল, আর গোটা মশলা দিয়ে দিলাম, তার দারচিনি, এলাচ, তেজপাতা। এতে করে এই গরম মশলাটার ফ্লেভারটা তেলে উঠে আসবে, এতে ভালো হবে। আমি বন্ধুরা আজকে 6 কেজি গরুর মাংস নিয়েছি। এটা ঈদের দিনের ভিডিও, তোমরা বড় ডেক দেখেই বুঝতে পারছো। আমি 6 কেজি গরুর মাংসের জন্য 1 কেজি পেঁয়াজ কুচি নিয়েছি। বন্ধুরা, গরুর মাংস সবাই রান্না করে কম বেশি, এক একজনেরটা এক এক রকম। এই প্রসেসে রান্না করলে তোমরা সঠিক মেজারমেন্টটা পাবে, অনেক টিপস সহ দেখিয়ে দেব। রান্নার পারফেক্ট করতে হলে মশলার যেই মেজারমেন্টটা, মশলার পরিমাণটা, বাটা মশলা কতটুক দিবে, কত কেজিতে কতটুক মশলা ব্যবহার করতে হয়, সেই সঠিক পরিমাণটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আমি এখানে গরুর মাংসটা ধুয়ে ভালো করে নিয়ে ঝরিয়ে নিয়েছি। একটা টিপস বলে দেই, আমরা গরুর মাংসটা ভালো করে বেশি পানি দিয়ে 2-1 বার ধুবো, বেশি ধুবো না। বেশি ধুলে গরুর মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে, এবং স্ট্রেনারে করে ছেঁকে নিবে, এতে করে সুন্দর হবে। আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে, আমার এখন বাটা মশলা মেশানোর পালা। আমি আজকে আমার মায়ের রেসিপিতে রান্না করছি। আমার মা মশলা মেখে রান্না করাটা তেমন একটা পছন্দ করেন না, উনি সব সময় মশলা কষিয়ে রান্না করেন। আমি সেটাই ফলো করার চেষ্টা করেছি। বাটা মশলা দিচ্ছি, আমি আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো ব্যবহার করব, এবং কোন মশলাটা কতটুকু পরিমাণ নিয়েছি সেই মেজারমেন্টটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার মা সব সময় মাংসের মধ্যে জিরা বাটাটা ব্যবহার করেন, এটা অন্যরকম একটা ভালো ফ্লেভার আসে, আবার জিরার গুঁড়াটাও দেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি একটা মেজারমেন্ট বলে দেই, একটা টিপস বলে দিই বন্ধুরা। আমি এখানে 1 কেজি গরুর মাংসে তোমরা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিবে, কিন্তু আদা বাটাটা আরেকটু বেশি দিবে, 1.5 টেবিল চামচ দিবে। আমি যেহেতু এখানে 6 কেজি গরুর মাংস নিয়েছি, আমি এখানে 6 টেবিল চামচ রসুন বাটা দিব, 6 টেবিল চামচ আদা বাটা দিব, এবং পেঁয়াজ বাটাও দিয়েছি 6 টেবিল চামচ। তবে আদা বাটাটা আরেকটু বেশি দেওয়া যেতে পারে, 7 টেবিল চামচ দিলেও হবে, যেহেতু গরুর মাংসটা এটাতে একটু আদা বাটাটা একটু বেশি লাগে। এই মেজারমেন্টটা ঠিক রেখে রান্না করলে খুব ভালো হবে, মানে পার কেজিতে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা ব্যবহার করতে হয়। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নার টিপস হচ্ছে তোমার এই যে বাটা মশলাটা, এটা ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধটা থেকে যায়, এতে করে মশলার ফ্লেভারটা আসলে রান্নাটা তেমন পারফেক্ট হয় না। আমি এখন মেশাচ্ছি গরু মশলা। দেখতে পাচ্ছ আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা গরুর মাংসের মধ্যে একটু মরিচটা বেশি দিতে হয়, জাল হলে ভালো আসে, পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। মাশাল্লাহ, তোমরা মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা দাঁড়িয়ে থেকে ভালো করে কষিয়ে নিবে। যত মশলাটা ভালো করে কষানো হবে, তোমার গরুর মাংস রান্নাটা পারফেক্ট হবে। এটা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই আগে বাটা মশলাটা খুব ভালো করে তেলে কষিয়ে নিতে হয়, এতে করে কাঁচা গন্ধটা আসে না। আমার মার গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়, আমরা সবাই অনেক পছন্দ করি, আমাদের অনেক ফেভারিট।
আমার মা মেখে রান্না করেন না, উনি সবসময় মাংসটা কষিয়ে রান্না করেন এভাবে। যেহেতু ঈদের দিন ভাবলাম মার মতো করে রান্না করি। আর এই যে স্পেশাল শাহি গরম মশলাটা, এটা আমি নিজে তৈরি করেছি। বাবুর্চিদের রান্না করে যেভাবে যেই মশলাগুলো ব্যবহার করে থাকেন, আমি সেই মশলাগুলো দিয়ে শাহি গরম মশলাটা তৈরি করেছি। আমার এই শাহি গরম মশলাটার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই শাহি গরম মশলাটা দিলে যে কোনো মাংসে অন্যরকম একটা ফ্লেভার আসবে, ভাবতেও পারবে না, এত সুস্বাদু আর এত সুঘ্রাণ হয়, মানে চারদিকে একদম মৌ মৌ করতে থাকে। আমরা রান্না সবাই কম বেশি করে থাকি, তবে মশলার জাদু তো একটা আছেই। অবশ্যই এই মশলাটা অন্যরকম একটা রান্নার আমেজ এনে দেয়, সেটাই। এই যে দেখতে পাচ্ছ আমার এখন মাংসটা ভালো কষানো হয়ে গেছে। প্রায় 20-25 মিনিট আমি মাংসর মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ উপরে তেল উঠে গেছে। এখন আমি যে ধুয়ে রাখা যে গরুর মাংসটা সেটা দিয়ে দিব। আমি কুরবানির মাংস যেহেতু রান্না করছি, আসলে এই রান্নাটার এই মাংসটার বরকতই আলাদা হয়। কুরবানির মাংস এটা টেস্টই আলাদা, তুমি যেভাবে রান্না করো না কেন এটা অনেক সুস্বাদু হয়। সারা বছর আমরা রান্না করি, যতই রান্না করি না কেন এটার মতো হবেই না কোনো দিনও, এটা আমি বিশ্বাস করি। আমি জানি সবাই আমার মতো এটা বিশ্বাস করো, কুরবানির মাংসের মতো স্বাদ আর হয় না। এই যে দেখতে পাচ্ছ আমি এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা বিফ রেসিপি পছন্দ করো তাদের জন্য একটি ফেভারিট রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও রান্নাটা কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে কৃতজ্ঞ থাকবো সবার কাছে। এই যে দেখতে পাচ্ছ একসাথে অনেক মাংস রান্না করলে হয় কি, একটা অন্যরকম একটা দারুণ ঘ্রাণ আসে। এখানে তুমি শাহি গরম মশলা ব্যবহার না করলেও হবে, এটা একটা অন্যরকম, এটার বরকতই আলাদা, এটা ফ্লেভারটাই আলাদা, অন্যরকম হয়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে প্রায় 6.5 কেজির মতো মাংস আছে, হাড় চর্বি সহ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ। আমি এটা বেশি একটা সময় লাগে না, যেহেতু কুরবানির মাংস খুব দ্রুতই রান্নাটা হয়ে যাচ্ছে। কালারটা এসেছে মাশাআল্লাহ, আর তো গ্রানের কথা কি বলবো, মাশাআল্লাহ। আর এই রান্নাটা সবাই পছন্দ করেছে, অনেক পছন্দ করেছে। আমরা এটা চালের রুটির সাথে বা ভুনা খিচুড়ির সাথে খাবো। আমি মাংসটাতে গরম পানি দিয়ে দিয়েছি, এখন মাংসটা সিদ্ধ করার পালা। বাস এই তো আমার রান্না করা হয়ে গেছে। বিফ এখন খাওয়ার জন্য তৈরি, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ। তোমরা চাইলে তেল উপর থেকে উঠিয়ে নিতে পারো, আমি মাঝে মাঝে এটা করি। এই যে তেলটা আমি চামচ দিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিব। তবে কুরবানির মাংস তেল না হলে ভালোও লাগে না, বারবার গরম করতে গেলে অবশ্যই তেল থাকতে হয়, নইলে এটা টেস্ট লাগে না। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছিল রান্নাটা, অনেক দ্রুত হয়ে গিয়েছিল, এত মাংস একসাথে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। বন্ধুরা, আমার গরুর মাংসের রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও ভিডিওতে প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।